ভারতীয় গণতন্ত্র চ্যাপ্টাৰৰ 10মান শ্ৰেণীৰ যে ভাৰতবৰ্ষ যুক্তৰাষ্ট্ৰ হয়নে, যদি যুক্তরাষ্ট্র হয় তোমার মতামতের সপক্ষে যুক্তি দিয়া, এইটো প্রশ্ন। আমি উত্তরত কেনেকৈ লিখিম? আমি এনসারত লিখিম যে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র হয়। তার মানে আমি যুক্তিটো দুই ধৰণে দিব পাৰো, যুক্তরাষ্ট্র হয় বুলিও দিব পাৰো, নহয় বুলিও দিব পাৰো। কিন্তু ইয়াত আলোচনা কৰা হ'ব যে ভাৰতবৰ্ষ এখন যুক্তরাষ্ট্র হয়। তার প্রথম যেটো যুক্তি বা এবাৰ বৈশিষ্ট্যও হ'ব যুক্তরাষ্ট্র, যে দুখলপীয়া সরকার। যুক্তরাষ্ট্র ব্যবস্থাত দুখলপীয়া সরকার থাকে, এখন কেন্দ্রীয় সরকার, আনখন রাজ্য সরকার। এটা হল ভারত যে যুক্তরাষ্ট্র তার এক উল্লেখযোগ্য যুক্তি বা বৈশিষ্ট্য। প্রথম যেটো যুক্তি বা বৈশিষ্ট্য সেটা হল দুখলপীয়া সরকার। ভারত যে যুক্তরাষ্ট্র হয় তার দ্বিতীয় নম্বর যুক্তিটো হল স্বাধীন ন্যায়পালিকা। যুক্তরাষ্ট্র দেশ এখন হবলৈ হলে ন্যায়পালিকা সম্পূৰ্ণ স্বাধীন হ'ব লাগে, আমি সকলোৱে জানো। আমি বৈশিষ্ট্যটো ব্যাখ্যা কেনেকৈ কৰিম? যে স্বাধীন ন্যায়পালিকা যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বাধীন ন্যায়পালিকাই যুক্তরাষ্ট্রীয় ব্যৱস্থাত কেন্দ্রীয় আৰু রাজ্য সরকারের মাজত ক্ষমতা কেন্দ্র কৰি কোনো বিতর্ক বা সংঘাত হলে ন্যায়পালিকাই এই ক্ষেত্ৰত সঠিক বিধিগত ব্যাখ্যা আগবঢ়ায়। এটা হল দ্বিতীয় নম্বর যুক্তি বা বৈশিষ্ট্য। ভারতবর্ষ যে যুক্তরাষ্ট্র হয় তার তৃতীয় নম্বর যুক্তিটো হল লিখিত সংবিধান। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য, কারণ যুক্তরাষ্ট্র দুখলপীয়া সরকারের বিষয়ে সঠিক নীতি নির্দেশনা থকাটো জরুরি। যুক্তরাষ্ট্র সরকার পরিচালনার বেলিকা সংবিধানে মৌলিক আইনের কাম করে। ভারতবর্ষ যে যুক্তরাষ্ট্র হয় তার চতুর্থ নম্বর যুক্তি বা বৈশিষ্ট্য হল যে ক্ষমতার বিতরণ। কেন্দ্রীয় সরকার আৰু রাজ্য সরকারের মাজত ক্ষমতা বিতরণ যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অন্য এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দুয়ো সরকারের মাজত ক্ষমতার বিতরণ ভারতীয় সংবিধানের 3খন সূচীর জৰিয়তে কেন্দ্র আৰু রাজ্য সরকারের মাজত ক্ষমতা বিতরণ কৰিছে। আমি সেই সূচী 3খন জানো। এখন হল কেন্দ্রীয় সূচী, এখন হল রাজ্যিক সূচী, আনখন হল সমবর্তী সূচী। কেন্দ্রীয় সূচীত কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকে, রাজ্যিক সূচীত রাজ্যিক সরকারের ক্ষমতা থাকে, আৰু সমবর্তী সূচীত কেন্দ্র আৰু রাজ্যৰ দুয়োটাৰে থাকে। ওপৰত উল্লেখ কৰা যুক্তি বা বৈশিষ্ট্যৰ পৰা আমি ক'ব পাৰো যে ভাৰতবৰ্ষ হল এখন যুক্তরাষ্ট্র। এক এনসারটো হৈ গ'ল। আমি দ্বিতীয় নম্বৰ কোশ্চেনত যদি আহো, ভারতবর্ষ যুক্তরাষ্ট্র হয় নে নহয়? যদি যুক্তরাষ্ট্র নহয় তোমার মতামতের সপক্ষে যুক্তি দিয়া। আমি ইতিমধ্যে আগৰ কোশ্চেনটোত পাইছো যে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র হয়, তার যুক্তিবোৰ দিছো। এতিয়া ভারতবর্ষ যুক্তরাষ্ট্র নহয় তার যুক্তি বা একাত্মক বৈশিষ্ট্যবোৰ আমি আলোচনা কৰিম। প্রথম যেটো যুক্তি বা বৈশিষ্ট্য সেইটো হল এক নাগরিকত্ব। যে যুক্তরাষ্ট্ৰত দ্বি-নাগরিকত্ব ব্যৱস্থা থাকে। ভাৰতৰ সংবিধানে দেশৰ নাগৰিকসকলৰ দ্বি-নাগরিকত্ব প্ৰদান কৰা নাই। ভাৰতসমূহ জনসাধাৰণ ভাৰতীয় নাগৰিক। নিযুক্তি যুক্তরাষ্ট্রীয় বিধান মতে রাজ্যৰ মুৰব্বী রাজ্যপালগৰাকীক সেই ৰাজ্যৰ জনসাধাৰণে যে নিৰ্বাচন বা নাগৰিকত্বৰ ব্যৱস্থা ভাৰতত নাই। এটা অলপ খেলি মেলি হৈছে। জনসাধাৰণে নিৰ্বাচন কৰাৰ ব্যৱস্থা নাই তাৰ মানে। দ্বিতীয় নম্বৰটো হল সংবিধানৰ প্ৰাধান্যতা। যুক্তরাষ্ট্ৰত সংবিধানক দেশৰ মৌলিক আইন বুলি কোৱা হয় যদিও ভাৰতীয় সংসদে মূল গাঁথনিৰ বাহিৰে সকলো অংশ সংশোধন কৰিব পাৰে। গতিকে ভাৰতত সংবিধানৰ পৰিৱৰ্তে সংসদৰ ওপৰত অধিক প্ৰাধান্য দিয়া হৈছে। ইয়াক ভাৰতীয় সংবিধানৰ এটা অযুক্তৰাষ্ট্ৰীয় বৈশিষ্ট্য বা যুক্তি বুলি আমি ক'ব পাৰিম। ভাৰত যে যুক্তরাষ্ট্র নহয় তাৰ 3 নম্বৰ যুক্তিটো হল অংগৰাজ্যৰ মৰ্যাদাৰ অসমতা। এখন যুক্তরাষ্ট্ৰৰ অংগৰাজ্যবোৰে যি মৰ্যাদা ভোগ কৰে, ভাৰতৰ যুক্তরাষ্ট্ৰীয় ব্যৱস্থাত অংগৰাজ্যসমূহে সেই মৰ্যাদা ভোগ কৰা নাই। যুক্তরাষ্ট্ৰৰ অংগৰাজ্যবোৰ নিজা সংবিধান থাকে, কিন্তু ভাৰত যুক্তরাষ্ট্ৰৰ অংগৰাজ্যবোৰৰ নিজা সংবিধান নাই। ভাৰতৰ অংগৰাজ্যবোৰৰ নিজা সংবিধান নাই। সমগ্ৰ ৰাষ্ট্ৰৰ বাবে মাত্ৰ এখন সংবিধানহে আছে। আমি 4 নম্বৰ যুক্তি বা বৈশিষ্ট্য যদি দিবলৈ যাওঁ, যে ৰাজ্যপালৰ নিযুক্তি। যে যুক্তরাষ্ট্ৰৰ বিধান মতে ৰাজ্যৰ মুৰব্বী ৰাজ্যপাল গৰাকীক সেই ৰাজ্যৰ জনসাধাৰণে নিৰ্বাচিত কৰিব লাগে, কিন্তু ভাৰতত সেই নীতি প্ৰযোজ্য নহয়। গতিকে আমি ওপৰৰ আলোচনা কৰা যুক্তিবোৰৰ পৰা ক'ব পাৰো যে ভাৰতবৰ্ষ সম্পূৰ্ণৰূপে যুক্তরাষ্ট্ৰীয় নহয়, ই হল অযুক্তরাষ্ট্র। থ্যাংক ইউ।